আমাদের তখন যে ফান্ড ছিল আমরা সেই ফান্ড কালেক্ট করে সেই খাটনির ব্যবস্থা করে দিয়েছি এবং খাটনি আলহামদুলিল্লাহ মসজিদে আমরা দিয়ে দিয়েছি। তারপরে আমাদের দেওরা মসজিদেই নামাজের জন্য একটা ডিজিটাল ঘড়ি দরকার ছিল। ঘড়িটা হচ্ছে যেমন আমাদের গ্রাম অঞ্চলে মসজিদগুলোতে চলেও যে হাত দিয়ে আমরা চেঞ্জ করে দিই, এরকম ঘড়ি আমাদের মসজিদে আগে ছিল যেটা হাত দিয়ে নামাজের সময়সূচিগুলো চেঞ্জ করে দেওয়া হতো। আলহামদুলিল্লাহ আমরা উদ্যোগ নিয়ে সেখানেও আমরা সফল হয়েছি এবং সেটাও মসজিদে দান করেছি। তারপরে আমরা কিছু কাজ করেছি, যেমন অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা বাবদ আমাদের গ্রামে এবং আশেপাশে গ্রাম এবং ঢাকাতেও আমরা কিছু কাজ করেছি। অসুস্থ ব্যক্তিদের চিকিৎসা বাবদ যে সহযোগিতা আমরা দিতে পেরেছি আশেপাশে বা আমাদের প্রতিবেশী যারা অসুস্থ হয়েছে যতটুকু হোক আমরা দিয়ে আর্থিক সহযোগিতা করেছি। সাথে আমরা আর একটা মহৎ কাজ করেছি, হয়তো আপনারা শুনলে এটা খুশি হবেন যে আমরা আমাদের গ্রাম সহ আশেপাশে থেকে 6 জন স্টুডেন্টের খরচ আমরা প্রত্যেক মাসে বহন করে যাচ্ছি। 6 জন স্টুডেন্ট যারা স্কুলে লেখাপড়া করে সেই 6 জন স্টুডেন্টের মাসিক যে একটা ব্যয়, খাতা কলম এভরিথিং, পরীক্ষার ফি এবং তাদের আল্লাহ তাআলা তাদেরকে যতটুকু পড়াশোনার সুযোগ দান করবে আমরা ইনশাআল্লাহ তাআলা ততটুকু বহন করে যাব। তো এটাও আমরা একটা কাজ করেছি। এবং তার থেকে আরেকটা সুখের জন্য বলতেছি, সেটা হচ্ছে আমরা আলহামদুলিল্লাহ মাদ্রাসার ইতিম 3 জন শিক্ষার্থীরও আমরা মাসিক ব্যয় বহন করে থাকি, সম্পূর্ণ খরচ আমরা বহন করে থাকি। ইতিম শিক্ষার্থী যারা মাদ্রাসায় পড়েন, হয়তো গ্রাম অঞ্চলের খরচটা খুব কম, কিন্তু আমাদের ঢাকা শহরে একটা ছাত্র পিছে মানে 6 থেকে 8 হাজার টাকা দেয় প্রত্যেক মাসে। আলহামদুলিল্লাহ এটা আমাদের একটা গর্বের বিষয় যে আমরা এখানেও 3 জন ছাত্র প্রত্যেক মাসে আমরা 3 জন ছাত্র যে মাসিক অনুদানটা হয়ে থাকে তাদের পুরো খরচ আমরা সংস্থার পক্ষ থেকে বহন করি। তাকওয়া সংস্থার এটা ছিল আমাদের কিছু কাজ যেটা আমি সংক্ষিপ্ত হারে প্রকাশ করলাম। এবং তাকওয়া সংস্থার ভবিষ্যৎ পরিকল্পনার কিছু কাজ আছে, যেমন অসহায় দরিদ্র পরিবারের পাশে যেন আমরা তৎক্ষণাৎ দাঁড়াতে পারি। এখন হয়তো আমাদের সদস্য সংখ্যা এসে দাঁড়াচ্ছে